বাদশা বলে, ইমানদার, আমার মূর্তির নামে যদি তুমি সাজদা না করো, কিছু দান খয়রাত করো। এবার সেই ইমানদার বলে, মূর্তির নামে দান খয়রাত করা যায় না। কয় মশা মাছি হলে মারো। কয় না, তাও করা যাবে না। মশার মাছি মাথা পরিমাণ এতটুক শিরিক নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হতে চাই না। আমার ঈমান আমি শিরিক থেকে মুক্ত রাখবো। খাপ থেকে তরবারি বের করে বলে, এক্ষুনি তোমার কল্লাটা আমি 2 টুকরা করে দেব। ইমানদার বলে ফেলল, হে বাদশাহ, আমার ঈমানের কারণে আপনি আমার কল্লা উড়াইয়া দিতে পারেন, তবে আমি মাছির মাথা পরিমাণ শিরক করতেও রাজি না। আমার পবিত্র ঈমান নিয়ে আমার আল্লাহর দরবারে হাজির হতে চায়। এবার বাদশাহ, জালিম বাদশাহ বলে, তুই কত বড় ঈমানদার, তোরে দেখে দেব, কল্লাটা একবারে উড়াইয়া দেব। কয় আমি রেডি আছি, আমার কল্লা দিয়ে দিব, আমি শহীদ হয়ে যাব, তারপরও আমার ঈমানের ভিতরে মাছির মাথা পরিমাণ শিরিক আমি মিশ্রণ করব না। দাও কল্লা ফলাই দাও। জালিম বাদশা তরবারি নিয়ে আসি ঈমানদারের কল্লাটা ফলা দিল। বনি ইসরাঈল জামানার কথা, ওই জালিম যখন কল্লা উড়িয়ে দিয়েছে, ঈমানদার মাটির মধ্যে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে, ছটফট ছটফট করতেছে। বেঈমান ঈমানদারদেরকে ঈমানের কারণে কল্লা উড়াইয়া দিয়েছে, শহীদ করে দিয়েছে। সেই যে রক্তগুলো জমিনের মধ্যে গড়ায়া গড়ায়া পড়ছে, সব মানুষ এসে তার গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট গুলো দেখতেছে, আর তার রক্তের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও ঈমানদার, তোমার ঈমান পবিত্র রাখার কারণে, শিরিক মিশ্রণ না করার কারণে তোমার ঈমান শিরিক থেকে মুক্ত রেখেছো, পিওর ঈমান নিয়ে তুমি আল্লাহর দরবারে যেতেছো। ওই রক্তের ভিতর থেকে আওয়াজ আসলো, জালিম বাচ্চাকেও শোনায়া দিল, মানুষদেরকেও শোনায়া দিল, ঈমান একবারে পিওর, ঈমান একবারে তাজা, কোনো শিরিক মিশ্রণ করে নাই ঈমানের ভিতরে। এই ঈমান যখন নাকি কবরের ভিতরে রাখা হবে, আল্লাহ তাআলা শিরিক মিশ্রণ ঈমান না, শিরিক যুক্ত ঈমান না, একবারে শিরিক যুক্ত, শিরিক মুক্ত ঈমান। শিরিক থেকে যাদের ঈমানকে মুক্ত করে রেখেছে, এই ঈমান যখন নাকি আল্লাহর দরবারে যাবে, এই ঈমানওয়ালার আত্মা যখন নাকি আল্লাহর কাছে যাবে, এই আত্মাটাকে আল্লাহ সবুজ পাখি বানায়া জান্নাতের ভিতরে ঘুরাইতে থাকবে। আওয়াজ শোনায় দিস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খলাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আতানাল ঈমান ওয়া খালাকানাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি উলামাই উম্মতিহি ওয়া ফুকাহাই মিল্লাতিহি ওয়া নুজাবাই তরিকতিহি আজমাউন। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد زرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال الله تعالى عز وجل: يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो, दाईम रहमत की तेरे उस पे नजर हो, दाईम रहमत की तेरे उस पे नजर हो। दिन देख तेरे इश्क में हाल हो उसका, दिल देख तेरे इश्क में हाल हो उसका, महशर का अगर शुरू हो तो बिना खबर हो, महशर का अगर शुरू हो तो बिना खबर हो। मादर दुजहा गैर खुदा यार नदारिम, मादर दुजहा गैर खुदा यार नदारिम, जुजियाद खुदा ही चदे गुरकार नदारिम,
जो जियाद खुदाई चद गुरकार नदार मायूस नहीं अहल जमी अपने खता से तकदीर बदल जाती ही मुझ तर की दुआ से तकदीर बदल जाती ही मुझ तर की दुआ से ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু। উত্তর লক্ষ্মীপুর হাজিরহাটি মরহুম হাজি বালাগাজী ব্যাপারী ওরফে বুলু ব্যাপারী বাড়ির অগ্রদূত ইসলামী যুব সংগঠনের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, মহতি মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হাজি মোহাম্মদ মতিউর রহমান সাহেব, হাজি মোহাম্মদ জিলু মিয়া সাহেব, সম্মুখ পানে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, তার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি বারবার পড়ে। ওই রহমত প্রাপ্ত বান্দাদেরকে আল্লাহ পাক এই জমিনে নেক কাজের মধ্যে শামিল করে রাখে। বলেন, আমরা যে এখানে বসে আছি, আমরা এখন কোন কাজে আছি? আমাদের এই যে কাজ না, এটা কোন কাজ? নেক কাজ কাকে বলে জানেন? যে কাজে গুনাহ হয় না ওইটাই নেক কাজ। কোন কাজ বলেন? যেই কাজে গুনাহ হয় না সেটাই কি কাজ। আপনারা যে এতক্ষণ এখানে বসে ছিলেন এবং কিছুক্ষণ আরো বসে থাকবেন, বলেন তো আপনাদের দ্বারা কি গুনাহ হবে এবং হয়েছে? আপনাদের কথা বোঝা যায় বসে আপনারা অনেক গুনাহ করছেন। কি বিড়ি টিড়ি খাইছেন নাকি? পিছনে হেরা বিড়ি খাইছে বয়া? হ্যাঁ, গান বাদ্য করছেন, নাচানাচি করছেন, গালিগালাজ করছেন কারোরে? চুপ করে সবাই বসেছিলেন, তাই না? আলেম ওলামারা বয়ান করছে, অনেক বয়ান আপনারা বুঝেনও নাই, কি নাই? অনেক বয়ান আপনারা বুঝেনও নাই, কিন্তু বসেছিলেন। এই বসেছিলেন আপনার আমার এই বসে থাকাটা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে গেছে। আমার আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের এই মাহফিলের 1-2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে গেছে। মাহফিল দিলে এই যে ওয়াজ মাহফিলগুলো দেয় না, এই ওয়াজ মাহফিলগুলো দেওয়ার দ্বারা একটা লাভ সর্বপ্রথম, এই লাভটা হইল বান্দা যতক্ষণ মাহফিলে বৈশা থাকে অতক্ষণ সে সর্বপ্রকারের গুনাহ থেকে মুক্ত থাকে। সব গুনাহ থেকে আপনি এখন মুক্ত। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, দিলের গুনাহ, সব গুনাহ থেকে আমরা এখন মুক্ত। কথা বলেন ঠিক কিনা? এই 2 দিন ব্যাপী মাহফিলের দ্বারা আমাকে আপনাকে এখানে যারা এই ব্যবস্থাপনা করে 2 দিন কমপক্ষে 2 ঘন্টা আমার আপনার জীবন থেকে তারা গুনাহমুক্ত সময় উপহার দিয়েছে। এটাই লাভ, নগদ লাভ। যেটা
ওয়াজ করলে, ওয়াজ করাইলে, ওয়াজে টাকা টোকা দিলে, হাদিয়া তোফা দিলে, হুজুররা বয়ান করলে আর আমরা বৈশা শুনলে সর্বপ্রথম লাভ কি? গুনাহমুক্ত সময় এখানে ব্যয় করা। করছেন তো আপনারা? কথা কয় না, করছেন তো? বর্তমান যুগে যদি কারো দ্বারা আমি আপনি 1-2 ঘন্টা গুনাহমুক্ত সময় ব্যয় করতে পারি, যে আমাকে আপনাকে গুনাহমুক্ত সময় ব্যয় করিয়েছে, সবচেয়ে বড় নেকের কাজ সে করেছে। গুনাহমুক্ত, আল্লাহর নাফরমানি মুক্ত জীবন যাপন করো। কিন্তু গুনাহ আছে, সুদ আছে, হারাম আছে, ঘুষ আছে, আবার পাগড়িও ঠিক আছে, পাঞ্জাবিও ঠিক আছে, তসবিও ঠিক আছে, সেজদাও ঠিক আছে। সুদ, ঘুষ, হারাম, ব্যভিচার সব ঠিক রেখে যদি সে সেজদাও ঠিক দেয়, সে সুফি সাবও সাজে, ভালো সাজতে চায়, ওই সুদের কারণে, ঘুষের কারণে, হারামের কারণে তার ইবাদত বন্দেগী কবুল হয় নাই, এটাই প্রমাণ। বুঝতে পারছেন কথা? কয় না, বুঝতে পারছেন? কিন্তু একটা লোক সে শুধু নামাজ পড়েছে, আল্লাহর ফরজিয়াত আদায় করলো, আর তেমন দান খয়রাতও করতে পারে নাই, বেশি কোনো আমলও করতে পারে নাই, কিন্তু আল্লাহর ফরজ ঠিক আছে, শিরিক করে নাই। অল্প আমলেই আল্লাহর পক্ষ থেকে নাজাতের ফয়সালা চলে আসবে। তাই আপনারা যে এখানে বসে আছেন, এই বসাটা যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। সবাই জোরে বলেন আমিন। আমাদের এই সমাজ ব্যবস্থা, এই সমাজের অবস্থা, যেইভাবে আমাদের জীবন চলছে, যা আমরা দেখতেছি, যা আমরা শুনতেছি, মাঝে মাঝে আমাদের কাছে এমনও খবর আসে, আপনাদের কাছে এমনও খবর যায়, আইয়ামে জাহেলিয়াতের যুগের অবস্থাটার দিকে যদি আমরা লক্ষ্য করি, আজ থেকে 1500 বছর আগে, আমার রসুল নবুয়তি পাওয়ার আগে মক্কার মানুষদের, জাহালদের যে অবস্থা ছিল, বর্তমান এই সমাজেও, এই সমাজের মানুষের কিছু কর্মকাণ্ড, মানুষের চলাফেরা এমন নিকৃষ্ট, এমন অসভ্য, ওই জাহেলিয়াতের যুগকেও হার মানায় বর্তমান যুগের মানুষের কিছু কিছু কর্মকাণ্ড। আছে না? নাই? জাহেলিয়াতের যুগের উদাহরণ আমরা কেন দেই? জাহেলিয়াতের যুগটাকে আমরা এত খারাপ কেন মনে করি? কারণ হইল, ওই জাহেলিয়াতের যুগের মানুষের কাছে আল্লাহর পরিচয় ছিল না, জান্নাতের পরিচয় ছিল না, আসমানি গ্রন্থ তাদেরকে বুঝানোর কোনো লোক ছিল না। ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 600 বছরের একটা গ্যাপ ছিল। এই গ্যাপটার ভিতরে, 600 বছরের ভিতরে নবী রাসূল দুনিয়াতে আসে নাই, আসমানি কোনো গ্রন্থ আসে নাই, মাদ্রাসা ছিল না, হুজুর ছিল না, মাওলানা ছিল না, বক্তা ছিল না, খতিব ছিল না। মানুষদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখার কোনো লোক ছিল না। না থাকার ফলে সেই মানুষগুলোর চরিত্র ভালো ছিল না, খারাপ হয়ে গিয়েছিল। আচ্ছা বলেন, আজকে যদি এখানে মাহফিল না হইতো, তাহলে ফুলাফাইন আনন্দ করার লাগা, বাড়ি ঘরে মানুষ আনন্দ করার লাগা মাহফিল ছাড়া আর কি দিত? ওই তো গান দিত, না ওই যাত্রা দিত, না ওই নাটক দিত, একটা অনুষ্ঠান বাৎসরিক ভাবে দিয়া তারা আনন্দ করত। কথা বলেন ঠিক কিনা? ওই জাহেলিয়াতের যুগেও মাহফিল নাই, কোরআন নাই, নবী নাই, রসুল নাই, না থাকার ফলে একটা কিছু তো করতে হবে। হেরা এখন কোরআনের বুঝ, সঠিক বুঝ না পাইয়া যে যেটা বলছে হেডারই পূজা করা শুরু করছে, হেডারই হেরা খোদা মানা শুরু করছে। এমন ভাবে নিজের মতে চলতে চলতে হেরা খানা কাবার ভিতরে উলঙ্গ হইয়া তোয়াফ করাটার সওয়াব মনে করছে।
আর যারা হাজী সাহেব বিদেশে গেছেন, মক্কায় যারা গেছেন আল্লাহ নিচে, এরা তো দেখছেন চতুর্দিকে যে কাবা ঘরের চতুর্দিকে যে স্থানটা আছে যেটা তোয়াফ করে, এটা কয় মাতাফ। এই মাতাফের জায়গাতে মক্কার কাফেররা 360টা মূর্তি এখানে স্থাপন করেছে, জায়গায় জায়গায় বসাইছে সোয়াবের নিয়তে। 360টা মূর্তি বসায় তারা ক্ষান্ত হয় নাই, 360টা মূর্তিকে তারা 360টা খোদায় রূপান্তরিত করছে। বৃষ্টির জন্য এক খোদা, ভাগ্যের জন্য আরেক খোদা, ফসলের জন্য আরেক খোদা, শিক্ষার জন্য এক খোদা, ব্যবসার জন্য এক খোদা, এমন খোদা বানাইতে বানাইতে 360টা নিয়ে ঠেকাইছে। কয়টা খোদা? কয়টা? কেন এক খোদার পরিচয় তাদের কাছে ধৈর্য তোলার লোক ছিল না, না থাকার বলে হেরা খোদা বানাইতে বানাইতে কয়টা? 360। কোরআনের জ্ঞান না থাকলে যা হয়, এই সমাজে যদি আলেম না থাকতো, মাদ্রাসা না থাকতো, কোরআনের জ্ঞান দেওয়ার লোক না থাকতো, আপনারা ওই গান বাদ্য নাচা নাচি ওইটারই সওয়াব মনে করে করতেন। পাবলিক তো হুজুকে পাবলিক, আবার হইছি আমরা যাতে বাঙালি, কথা কোন ঠিক না? সুরছে তো সুরছে, যাচাই নাই বাছাই নাই, হ্যাঁ গেছে আমিও যাবো, হেতে গেছে আমিও যাবো, এই যে গেছে একটার পিছনে একটা সুরছে, পিছনে তাকানোর সময় নাই। আল্লাহ কই গেছে না গেছে ওটা দেখার দান নাই, হুজুকে বাঙালি সব তালে তালে সুরছে। আছে না? নাই আমি যাচাই বাছাইটা একটু কম। কি কম? কথা কয় না দিয়ে যাচাই নেই। বাউরে গেছে আমিও যাবো, জামাই গেছে আমিও যাবো, বাপে গেছে আমিও যাবো, খালু গেছে আমিও যাবো, মামু গেছে আমিও যাবো, কি লেগে গেছে হিডা খবর নাই, হ্যাঁ গেছে আমিও যাবো। আছে না? নাই এক রাজা দেশ চালাইছে 5 বছর। কয় বছর? আপনাকে আমার কথা বুঝেন তো? অসুবিধা হইব কথা কইলে? আমি আইসি অনেক কষ্ট করে, কিন্তু আমার কষ্টটা দূর হয়ে গেছে আপনাকে দেখা, আলহামদুলিল্লাহ। খান রাজায় দেড় চালাইছে 5 বছর। কয় বছর? আগে সব পেস্টেস ভাঙ্গা লই। 5 বছর দেড় চালানোর পরে রাজায় কয়, উজির রে 5 বছর তো দেড় চালাইলাম, দেশের মানুষ আমারে কতটুক ভালোবাসে আমি কেমনে বুঝুম, আমার কতটুক সাপোর্ট আছে, আর আমার দেশের জনগণ কেমন কি লেনদেন, আমি তো আমার চেয়ারে বসে থাকি, আমি তো বুঝি না পাবলিকের অবস্থাটা কি। তো হুজুরে কয়, স্যার আমাকে এই দেশের অবস্থা হইলো, এটির কোনো যাচাই নাই বাছাই নাই, এটি হুজুকে বাঙালি। কিসে বাঙালি? হুজুক। যাচাই নাই বাছাই নাই, এদের সুরছে তো সুরছে, এটা হুজুকের দেশ। কদত বেটা তুই কি কস? 5 বছরের রাত দেশ চালাইলাম, এত ভালো করে চালাইছি, তুই এখন কস হুজুক। আচ্ছা আমার সমর্থন কেমন আছে? ওইটাও হুজুক। সুযোগ পেলে আপনারা ভালোবাসবো, নাইলে ভালোবাসবো না। আপনার এই রাজ্যের, আমাদের রাজ্যের মানুষের কোনো যাচাই নাই বাছাই নাই। তুই কস কি? আমি যা কইছি পরীক্ষিত কইরে, আমি পরীক্ষা করেই কইছি, এদেশের মানুষের যাচাই নাই, একটা যেদিকে যায় সব দিকে দিকে যায়, দলে দলে ছুটছে, কোনো যাচাই নাই বাছাই নাই, হুজুকের মানে সব দৌড়ায়। আচ্ছা তুই যে আমার দেশের মানুষগুলো এই যে অপবাদ দিলি হুজুকে বাঙালি, এদের যাচাই নাই বাছাই নাই, তুই প্রমাণ দেখাইতে পারবি? যদি প্রমাণ না দেখাইতে পারস, তোরে কিন্তু সাইজ করা হলো, সাইজ করে ফেলা হবে, তোর পদও থাকবো না, চাকরিও থাকবো না, এর বিনিময়ে তুই পানিশমেন্ট খাবি। তুই যে বলছস আমার দেশের নাগরিক সব হুজুকে চলে, প্রমাণ দেখা। স্যার প্রমাণ দেখাইতে হলে 2000 টাকা লাগবো আর 1 সপ্তাহ সময় লাগবো। ঠিক আছে, তোর 1 সপ্তাহ সময়ও দিলাম, 2000 টাকাও দিলাম। উজির ড্রাইভার আছে একটু চালাক টাইপের, বেশিরভাগ উজিরা তো চালাক হয়ে থাকে, কথা কোন ঠিক না? দেখেন না নেতা পিছনে যদি ডাইনে বামে ঘুরে, নেতার চেয়ে আরো বড় হয়ে পাওয়ার দেখায়, তাই না? এখন
উজিরে কই আমারে 2000 টাকা দেন আর এক সপ্তাহ সময় দেন। এই দেশের মানুষ যেন হুজুকে চলে, এই দেশের মানুষ যেন গরুর মতন ভেড়ার পালের মতন একটার পিছে একটা দৌড়ায়, কোনো যাচাই নাই বাছাই নাই, এটা আমি প্রমাণ করব। তো উজিরে তারে 2000 টাকা দিছে আর তারে এক সপ্তাহ সময় দিচ্ছে। দয়া করছে কি পাইনার দোকানতে যায়া, স্বর্ণকারের দোকানতে যায়া একটা জুতা বানাইছে 2000 টাকা দিয়া। 2000 টাকা দিয়া যে জুতাটা বানাইছে, এই জুতাটার উপর দিয়া গোল গোল কালার করছে, দেখতে পুরো স্বর্ণের জুতার মতো দেখা যায়। এখন শুক্রবারে নামাজ পড়তে গেছে, সবাই নামাজ পড়তে মসজিদে গেছে, এই উজির বাটপারে সবার পিছনে গেছে। যায় আসাইরা একদম মুসল্লিরা বের হইলেই যেন চোখটা নজরে পড়ে, তো মসজিদের গেটের মধ্যেই হ্যাঁ ওই জুতাটা রাখছে, স্বর্ণের জুতাটা কি রাখছে, এখানে রাখছে। রাখার পরে মসজিদে তো মুসল্লিরা বের হয়েছে, দেখতেছে উমা এত সুন্দর জুতা, এখানে এত জুতা এমন সুন্দর আমরা তো কোনোদিন দেখি নাই। তো সবাই জুতা নিয়ে গবেষণা করতেছে, এত সুন্দর জুতা, এত সুন্দর জুতা। উজির উঠে এই সাবধান, সরো। কয় কি হয়েছে? বুঝো না এটা কিসের জুতা? এই জুতা কি মানুষে পায় দেয়? কয় কে? আমগো মসজিদে ফিরিস্তা ঢুকছে, ফিরিস্তার জুতা এটা, সাবধান। ফিরিস্তার জুতা এটা, ফিরিস্তা ঢুকছে আমগো মসজিদে, সাবধান সব। সবাই রে সরাই টরাইয়া হ্যাঁ তো এমন একটা ভাব লইছে, মানুষকে হাই হাই আমাকে মসজিদে ফিরিস্তা ঢুকছে, হাই কেন ফিরিস্তার জুতা এটা। এখন উজিরে কয় সব দূরে যা, সব দূরে যা। এই জুতাটা রেহাই করছে কি সুন্দর করে প্যাকেটিং করে বইটা রাখছে, ওটা বরখতি জুতা। কি জুতা এটা? বরখতি জুতা, ফিরিস্তার জুতা। জীবনে কেউ দেখে নাই, আমগো মসজিদে ফিরিস্তার জুতা আইছে, ফিরিস্তা আইছে আমগো মসজিদে। এটারে অনেক কদর করতে হইব, অনেক যত্ন করতে হইব। এখন যত্ন কদর করতে করতে হ্যাঁ বাটপারি করে সালাকি করে এলান করে দিছে, এই ফিরিস্তার জুতা দোয়া ফানি যে যে নিয়তে খাইব আল্লাহ হ্যার সেই নিয়ত ভালা করে দিব। যখন এই এলান করে দিছে, এই এলান করে দিছে, এখন তো মানুষ দলে দলে আইতেছে এই জুতা দোয়া পানি খাওয়ার লাগিয়া। বিশাল বড় লাইন। পাটপারে দেখতেছে যে কাম হইয়া যাইতেছে, আমার উদ্দেশ্য তো আমি হাসিল করতে হইব। পুরা রাজ্যের মধ্যে এলান হয়ে গেল ফিরিস্তার জুতা পাওয়া গেছে। উত্তর হাজির টেহে, উত্তর লক্ষ্মীপুর হাজিরহাটির গ্রামের মসজিদে ফিরিস্তার জুতা পাওয়া গেছে, ফিরিস্তার জুতা পাওয়া গেছে। এই ফিরিস্তার জুতার ভানি যে খাইব, যে যে নিয়ত করে খাইব সেই নিয়ত ভালো হয়ে যাব। এই যে এলান শুনছে, নারী বুড়ুর ছোট বড় আলেম জালেম সব আইতেছে পানি পড়ার লাগে। বিশাল বড় লাইন। এই খবর রাজার কানেও গেছে। কার কানে? রাজার কানে। রাজায় যখন শুনছে এই জুতা দোয়া পানি ভরা যে যে নিতে খাইব এটা কামব, রাজা কই এটাই তো আমার দরকার, আমি আরো 5 বছর ক্ষমতায় থাকবো, এই পানি আমার খাইতে। রাজার দল বল নিয়া সব নিয়া আসছে। উজিরও তো খালি খবর রাখছে কখন আমার রাজা আইব, আমি এটাই তো চাই। উজির এইবার বৈশা রয়েছে আর পানি পড়া সবাই দিতেছে, খাইতেছে, যে জিনত করে খাইতেছে, খাইতেছে, খা যাইতেছে, যা। বিশাল বড় লাইন। আর দালাল টালাল কিছু লাগাই রাখছে, সাবধান সিরিয়াল মতো আসতে হবে, বে সিরিয়ালে আওয়া যাবে। রাজা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, নামি হোক, সব যে আসবে শৃঙ্খলা বজায় আসতে হবে, লাইন ধরে আসতে হবে। বিশাল বড় লাইন। এবার উজিরে তাকায় দেখে একদম লাশ মাথায় আমাকে রাজায় খারিছে। রাজায় আসতেছে আসতেছে, সবাই তো বুঝেন না, একটু কাতর সরে খুব ভদ্র হয়ে আসতেছে। এই ভানি ভরা যেই নিয়তি খায় সেই নিয়তি পুরা হয়। রাজায় কয় আমি খামু, আরো 10 বছর যেন ক্ষমতায় থাকতে পারি, এই নিয়তে খামু। এবার আসতেছে, খাইতেছে, খাইতেছে। রাজায় যখন আইছে, জুতা দিয়া যখন পানি দিছে, রাজায় যখন পানি খাওয়া শুরু করছে, উজিরে হাতে ধরছে, স্যার কি তুই দিয়া ন? কয় আপনি আই পড়ছেন? কারে আমি, আমার রাজ্যের পুরো খবর হয়ে গেছে, এই ফিরিস্তার জুতা দোয়া ফানি এটা খাইলি
যে যে নিয়ত করে হাইটা নাকি ভালো হয়, তো এটা তো আমারও দরকার। কয় জুতা কয়টা আনো? আমি জানি কয়টা। কয় স্যার জুতা দই একটা। ফিরিস্তার জুতা একটা, আরেকটা বিশ্রে ভাই নাই। কত বেটা রাখ আরেকটা, না তাহলে না তাহলে। কয় ফিরিস্তা কি এক ঠ্যাংওয়ালা? আপনি একটু যাচাই করে আইলেন না ফিরিস্তার কয় ঠ্যাং আর কয় জুতা? এনে তো আমরা একটা না খুঁজা পাইছি। কারণ তোর এটি লাখ আগে স্যার আরেকটা জুতো কো, খালি একটা না দেখতেছি। ফিরিস্তা কি এক পাওয়ালা, আরেকটা কি ন্যাংরা নাকি ফিরিস্তা? কইতে আমি বুঝি না, আগে পানি দিয়ে আমারে, পানি দিয়ে আমারে, পানি খাই। আমার নিয়ত করে আইছি আরো যেন 10 বছর ক্ষমতায় থাকতে পারি, পানি খাবার। স্যার এর লেগে তো আমি কইছিলাম আপনারে, আপনার দেশের সব জনগণ হচ্ছে হুজুকে তালে তালে চলে, একটা যেদিকে যায় সব লিডার পিছে পিছে যাইতে থাকে। সেই তালের মধ্যে স্যার আপনিও আইসা পড়ছেন। আপনার ভিতরেও যাচাই নাই, আপনার দেশের মানুষের ভিতরে কোনো যাচাই নাই। কথা বলেন ঠিক কিনা? যাচাই করা লাগবে। কি করবেন? এখন তো রাজায় হাসা দিছে, কই এই 2000 টাকা আপনার সাথে আপনার কাছ থেকে আমি এইডার লাগিয়ে আনছিলাম। এই 2000 টাকাই না জুতা বানাইছি, এই জুতা দোয়াই আপনার ভানি খাওয়াইছি। আমাদেরও চলছে এরকম। ছোট্ট একটা জিন্দেগি আমাদের 50 থেকে 60 70 150 বছরের মানুষ আছে এখানে। কথা বলেন আছে 150 বছর কার? 100 বছরের নাই। আমি 2 বছর ধরে খুঁজছি 150 বছরের। গত বছর ভাব না যায় একবারে ভাইলাম 105 বছর। তাহলে বুঝা গেল আমাদের হায়াতের লিমিট। 150 বছরের একটা মানুষ নাই, 100 বছরের একটা মানুষ নাই। 60 বছর পরে যারা বাচ্চা রয়েছে এরা তো বুনাস বাচ্চা রয়েছে। দুনিয়ার মজা কোনো বুঝে? এই কথা কন না, মজা বুঝে? কোন রকম বাচ্চা না রয়েছে, দাঁত টাত নাই, বেড়ায় কে আম খায় না, জাম্বুরা খায় না, মাড়ি খায় না, চাডি খায় না, বাড়ি খায়, জিব্রাতে স্বাদও নাই। হুদা বাচ্চা রয়েছে। ও মানুষ, তুমি হুশ হও। সব হুজুকে বাঙালি হয়ে চলো না, তালে তালে চলো না, বাছাই করো, যাচাই করো কোনটা শরীয়ত, কোনটা মারফত, কোনটা হক, কোনটা হালাল। একটু বাচ্চা খাও। কথা বলেন, বাচ্চা খাইবেন না হাবডা খাইবেন না লাডা খাইবেন? এক মেম্বারে কয় হুজুর এতদিন তো মারিফত করছি, মারিফতের লাইনে চলছি হুজুর, এখন নিয়ত করছি শরীয়তের মধ্যে চলমু, তো বাজারতে 2 কেজি মুরগা আনছি হুজুর, এখন শরীয়তে কেমনে চলমু, শরীয়ত অনুযায়ী 2 কেজি মুরগা আমি কেমনে খামু, আজকে তুই শরীয়ত শুরু করমু, কন শরীয়ত কেমনে খামু, শরীয়ত অনুযায়ী 2 কেজি মুরগা আমি কেমনে খামু কন। তো হুজুরে কয় বাড়িতে নিয়া এই 2 কেজি মুরগা থেকে আধা কেজি ফালাই দিবেন আর 1.5 কেজি খাইবেন। মেম্বার কই আর লাগে তো হুজুর করে দেখতারি না, টাকা দা কিনে আনছি 2 কেজি হারাম কোন আমরা আধা কেজি ফালাই আরে 1.5 কেজি খাইতাম। কোন কথা হইল টাকা দা 2 কেজি আইনা আমি 1.5 কেজি খামু, কে 2 কেজি পুরা খামু। আচ্ছা কোন মুরগা জব করলে পাখনা ফসম ভিতরের ময়লা সয়লা এগুলি ফালাইলে কি আধা কেজি কমতো না? তো হুজুর এইটাই কইছি, বাচ্চা খাও। কেমনে খাও? বাচ্চা খাও, অর্ধেক ফালাও। আল্লাহ কইছে বাইসা বাইসা চলো, শরীয়ত অনুযায়ী চলো, মারফত এমনি আইব। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে গেলে আমার ডিগ্রি লাগে না, আমার এত নামি লাগে না, আমার এত বংশ লাগে না। আল্লাহর কাছে যদি পছন্দের হতে হয় এত নাম বংশ যশ খ্যাতি এত বড় মাওলানা হতে হবে এমন কোনো গ্যারান্টি নাই। আল্লাহ ডাক দেয়া কয় মানুষ, এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা 3টা কালো মানুষ বানিয়েছিলাম। কয়জন? জোরে কান। পৃথিবীতে 3 জন কালো মানুষ ছিল, বৎসরও 3 জন মানুষ ছিল।
এই তিনটা মানুষকে দুনিয়ার সব মানুষের কাছে যদি তাদেরকে দাঁড় করায় দিত, এদের চাইতে বৎসরত এবং নিকৃষ্ট মানুষ দুনিয়াতে পাওয়া যেত না। 1 নম্বরে হলেন লোকমানে হাকিম, 2 নম্বরে হলেন হযরত বেলাল, 3 নম্বরে হলেন নবীর আরেক সাহাবী উম্মে মাহাজা। এই তিনটা মানুষ পৃথিবীতে বৎসরত ছিল, কালো ছিল। ইতিহাস বেত্তারা লিখেছেন তারা এত কালো ছিল, তাদের নাম ছিল না, বংশ ছিল না, মর্যাদা ছিল না, ডিগ্রি ছিল না, তাদের শিক্ষাও ছিল না, অর্থ সম্পদও ছিল না, বাড়িঘর তাদের ছিল না, দুনিয়াতে সব একবারে দুর্বল ছিল, কোনো দিক দিয়ে তারা পরিপূর্ণ ছিল না। যদিও তারা ছিল কালো, আল্লাহর কাছে তারা ছিলেন অনেক অনেক ভালো। এমন কয়জন, কথা কন না, কয়জন? ইতিহাস বেত্তারা লেগেছে পৃথিবীতে 3টা মানুষ ছিল কালা। কয়টা? এইজন এখন কয়টা? মুন্ডাই খেল। আবার পৃথিবীতে 3 জন মানুষ ছিল সবচেয়ে বেশি সুন্দর। কয়জন? 3 জন হলো সুন্দর আর 3 জন হলো কালা। সুন্দরের ভিতরে হইলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর আরেকজন ছিলেন নবীর সাহাবী দাহিয়াতুল কালবি। এই 3 জন মানুষ ছিলেন সবচেয়ে বেশি সুন্দর, আর 3 জন ছিলেন একবারে কালা। এই কালো মানুষ আমাদের সমাজে যারা আছে, এরা নিজের চেহারা নিজে তাকায় তাকায়, অনেক সময় আয়না দিয়া তাকায় নিজের নিজে আক্ষেপ করে, খোদা রে যত কালা হয়েছ আমারও ডাইল্লা দিছ, চোহ আর কারোরে দেখছিলেন না রে খোদা। আরে বলে তো এরকম কেন? হ্যাঁ তো চিন্তা করে আমার যে এত কালা করে খোদায় বানাইছে, কোন মহিলা আমার আই লাভ ইউ কয় না, এর জন্য এর মনে একটা দুঃখ। কিন্তু এই 3টা মানুষ এত কালো হওয়ার পরেও এদের মনে কোনো দুঃখ ছিল না। তারা জেনেছে আল্লাহ আমি তো কালো হই নাই, তুমি আমারে কালো করে বানাইছো, তুমি আমার পছন্দ করে বানাইছো, তোমার পছন্দের ভিতরে আমি হস্তক্ষেপ করব কেন? কালো হয়েছি, গরিব হয়েছি, আমরা দুর্বল হয়েছি, ধন সম্পত্তি নাই, তাতে কোনো অসুবিধা নাই, তোমারে রাজি আর খুশি করে আমরা তোমার দরবারে যেতে চাই। তুমি আমাদেরকে যেদিন জান্নাত দিবা, দুনিয়ার সব কিছু থেকে আমাদেরকে তুমি দামি বানাইয়া দিবা। আল্লাহ কালো হয়েছে, কি হয়েছে? কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। আমরা তো একটু সম্পদ না পাইলে, একটু সমাজে ভালো মতো না চলতে পারলে, হায় রে খোদা কের লেগে আমার এত যন্ত্রণা দিলি, কের লেগে আমার এত গরিব বানাইলি, কের লেগে খোদা আমার এত গরিব বানাইলি, আর কারণে সহদে হস না, হেরে দিস 10 তলা, আমারে দেশ না 1 তলাও। হিংসার আগুনে আমরা জ্বলে পড়ে সারখার হয়ে যাই। হের হয়েছে 20 তলা, হের হয়েছে 10 তলা, হেরে দেখছি ছোট কালে কি করছে না করছে, ল্যাংডয়া চলছে, এখন বেলে হের 10 কানি সম্পত্তি। খোদারে তুই হেরে সহ দেখছস, আমারে দেখস না, আছে না কিনা? এরা হলো হিংসুক। এই হিংসুক আল্লাহর আদালত থেকে এমন ভাবে অপমানিত হবে, জান্নাতের সুঘ্রাণ সে পাবে না। হিংসুক চিনেন আপনারা? এই হিংসুক চিনেন? এক বেটা স্বপ্নে 2টা পাথর পাইছে। কটা পাইছে? 2টা পাথর পাইছে। 2টা পাথর পাইছে, আল্লাহ তারে স্বপ্নে দেখাইতেছে, এই তুই রাতের বেলা ঘুমাই রইছস, নে 2টা পাথর নে আমার কাছ থেকে, ফরস পাথর, তুই খালি 2টা পাথরে ঘষা দিবি, ঘষা দিবি, ঘষা দেওয়ার সাথে সাথে তোর ফাঁসের বাড়িওয়ালা যে আছে এর 10 তলা বিল্ডিং নিবি, আর তোর হইব 5 তলা। তোর কত হইব? ঘুমে তুইটা তো বেড়ে এমন খুশি, আল্লাহ আমি 5 তলা বিল্ডিং এর মালিক, আল্লাহ তুমি 5 তলা দিবে আমারে। তো নিজের 5 তলার কথা মনে করে পাথর আপনি ঘষা দিতে চায়, আবার কয় না ঘষা দিতাম না, হ্যাঁ না 10 তলা হয়ে যাবে। এখন হের 5 তলার কথা মনে করে হ্যাঁ ঘষা দিতে চায়, আবার কয় না হের 10 তলা হইব না, ঘষা দিতাম না। আমার 5 তলা পাইলে না পাইলে নাই, হেরে কি 10 তলা হইতে দিব নাকি? হের 10 তলার কথা চিন্তা করে হের 5 তলাও হে হারাইয়া দিছে। এর নাম হইল হিংসুক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক আমাকে তোমাকে যেমন করে বানিয়েছে,
তুমি যদি আল্লাহর দরবারে বলো, রে মালিক 50 থেকে 60 বছর আমি গরিবী হালাতে থাকবো, আমার ধন সম্পদ কম থাকবো, কোনো অসুবিধা নাই। ও মালিক, আমার ধন সম্পদ কম হয়েছে, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু দুনিয়াতে আমি যতদিন বেঁচে থাকবো অতদিন পর্যন্ত তোমার হুকুম মতো চলবো, তোমার নামাজ ছাড়বো না, সাজদা ছাড়বো না। আল্লাহ ডাক দেয়া কয়, মুমিন, তোমার এই সম্মানিত কপাল লাগায় যখন তুমি আমার কুদরতি কদমে সাজদা দাও, এই একটা সাজদার দাম তামাম দুনিয়ার চাইতে আমার কাছে বহুত দামি হয়ে যায়। তুমি সমাজের যত বড় নেতা হও, যত বড় বডিওয়ালা হও, যত বড় সম্মানী হও, যত বড় এমপি হও, যত বড় মন্ত্রী হও, তুমি যখন নাকি সম্মানিত কপাল লাগায়া আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে থাকো, আমি ফেরেশতাদেরকে ডাক দিয়া দেখায়, এ ফেরেশতারা দেখো, আদমের বানাইতে তোমরা নিষেধ করেছিলা, কিন্তু আদমের সন্তানেরা আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে আছে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা দেখো, আদমের সন্তান মাজা, কমর, ঘাড়, কাঁধ সব ভাঙ্গা সাজদা দিয়া পড়ে আছে। দেখো বান্দা আর ছোট হইতে পারে না। একটা মানুষ নামাজের সাজদা দিলি যত ছোট দেখা যায়, অন্য কোনো আমলের মাধ্যমে এত ছোট হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সাজদা দিলে যত বড় মানুষ হয়, যত বড় নামি দামি হয়, সাজদা দেওয়ার পর মাজা, কমর, ঘাড়, কাঁধ সব ভাঙ্গা যখন সাজদা দিয়া পড়ে থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, দেখ আমার অমুক বান্দা সাজদা দিয়া পড়ে আছে, আমার দরবারে সুবহান রব্বিয়াল আলা বলে বলে প্রশংসা করতেছে। প্রশংসা মানে বান্দা একবারে আমার দরবারে প্যাকেট হয়ে গেছে, সুডু হয়ে গেছে, এর চাইতে আরো ছোট হতে পারে না। ও ফেরেশতারা সাক্ষী থাক, বান্দারে ছোট হওয়াটা আমি আল্লাহ ওয়াদা করেছি। নামাজরত মানুষদেরকে, সাজদা করতে মানুষদেরকে আমি আল্লাহ এমন ছোট হওয়াটাকে তারে জান্নাতের দরজা খুলিয়া জান্নাতের ভিতরে ঢুকায়া আমি আল্লাহ তারে বড় বানায়া দেব। আল্লাহ কয়, এই আমরা যে নামাজের সাজদা দিই, সাজদা দিলে আপনি তাকায়া দেখবেন, এই মানুষটারে দেখবেন একবারে বইটা ছোট হয়ে গেছে। নামাজের সাজদা দিলে একটা মানুষ যত ছোট হয়, ইয়ার চাইতে আর ছোট হওয়ার কোনো বুদ্ধি নাই। আল্লাহকে দেখো না ফেরেশতারা, বান্দা একবারে আমার কুদরতি কদমে হইরা রয়েছে। সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, সে থাক, সাক্ষী থাক। মুসলমান ভাইরা রে, আমার সাজদার মালিক হলেন আল্লাহ। আল্লাহকে এই কপাল আমি আমার নিজের কুদরতি হাত দিয়ে বান্দা তারা বানায়া দিছি। জোরে বলেন, আমার আপনার কপাল বানাইছে কে? আমাদের হাড্ডি, মাংস, চর্বি, রক্ত যা আছে সব বানাইছেন আল্লাহ ফেরেশতা দিয়া, আর আমাদের এই অবব চেহারাটা বানাইছেন আল্লাহ কুদরতি হাত দিয়া। এই জন্য তামাম পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানিয়েছে, কোনো মানুষের চেহারা কোনো মানুষের সাথে মেলে না। আমেরিকার মানুষের সাথে আমাদের চেহারার মিল নাই, ওই যে মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। গারো, চাকমা, খই, টইটুম্বা, সাঁওতাল, মগ, পাহাড়ি যা আছে তাদের চেহারার সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ তোমাদের চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতে হাত দিয়া বানাইলাম, তোমাদের এই সম্মানিত কপালটা আমার কুদরতে হাত দিয়ে আমি আল্লাহ বানাইলাম। সেই জন্য দুনিয়াতে যাওয়ার পর তোমাদের এই সম্মানিত কপালটা আমার কুদরতে কদমে লাগায়া তোমরা আমার ডাক দেবা। একটা সাজদার দাম তামাম পৃথিবীর চাইতে আরো বেশি দামি হয়ে যাবে। সাজদার মালিক কে? বলেন না, মালিক কে? অনেক ভাই আমার, অনেক বোন, তারা জানে না, তারা পর্যাপ্ত পরিমাণ জ্ঞান না থাকার কারণে, মূর্খতার কারণে তারা পীরের পায়ে সাজদা দেয়, তারা মাজারে সাজদা দেয়, তারা গাছের মধ্যে সাজদা দেয়, মাছ পূজা করে, ভূত পূজা করে, মূর্তি পূজা করে। এগুলির দ্বারা আমাদের ঈমান চলে যায়, মুশরিক হয়ে যায়। আরে রসুলকে তো আল্লাহ পাঠাইছে দুনিয়াতে সব কিছু থেকে সাজদা দূর করে আল্লাহর যেন মানুষ সাজদা দেয়, এই কথাটা বলার জন্যই তো আমার রসুলকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? আগের দিনের বড় এক বাদশাহ, জালিম বাদশাহ, দেশ চালাইলো সুনামের সহিত, দেশ চালাইলো বিশাল বড় বাদশাহ, বনি ইসরাইলের জামানার বড় এক বাদশাহ। নিজের খাহেশ জাগলো,
মানুষ যেন তারে সেজদা দেয়, তারে যেন সম্মান করে, তার নিজের খাহেশ জাগলো। এই বাদশা নিজে বিশাল বড় একটা মূর্তি টানাইছে, মূর্তি টানায়া রাস্তার মধ্যে সে বসায়া রাখছে। বাদশা জীবিত থাকতেই তার মূর্তিটা এইভাবে টানায়াম, বাদশা নিজে মূর্তির পাশে বসা আছে। আর এদিক দিয়া যত মানুষ যায় সব মানুষদেরকে বলেন, আমার সম্মানার্থে আমার মূর্তির সেজদা দাও, আমার সম্মানার্থে আমার মূর্তির পায়ে তোমরা সালাম করো, আমার সম্মানার্থে আমার মূর্তিকে তোমরা সেজদা দিয়ে আমাকে সম্মান করো। সব মানুষে জালিম বাদশার ভয়ে বাদশার মূর্তির সামনে মাথা নত করে করে তারে সম্মান করে আর সেজদা দেয়। ওই যুগে একজন ইমানদার বাদশার সামনে দিয়া যাইতেছে, বাদশার সামনে দিয়া যায়, আর বাদশা ইমানদারদেরকে ডাক দিয়া বলে, ইমানদার তুমি এত বড় ইমানদার হয়ে গেছো, এটা কি দেখো? বলে আপনার মূর্তি। বলে এখানে কি সেজদা দেওয়ার কথা লেখা আছে? বলে সেজদা দাও। ইমানদার কয় না না, কোনো মানুষকে সেজদা দেওয়া যায় না। বাদশা কয় সেটা মানুষ না, সেটা আমি, আমার সম্মানার্থে তুমি সেজদা দাও। ইমানদার কয় সেজদা দিলে ইমান চলে যায়, বেঈমান হয়ে যায়, আপনার সেজদা দিয়ে আমি বেঈমান হতে পারবো না, আমি বেঈমান হব না। এবার বাদশা বলে, যদি তুমি সেজদা না দাও আমার সম্মানার্থে তুমি একটু দান খয়রাত করে যাও, তারপরে আমি বুঝতে পারবো তুমি আমারে সম্মান করো, তুমি আমারে সম্মান দেখাইলা। ওই ইমানদার ডাক দেয়া কয়, বাদশা জানাব, যদি আপনার মূর্তিকে আমি কিছু দান খয়রাত করে সেটার দ্বারাও শিরিক হয়ে যাবে, সেটার দ্বারাও শিরিক হয়ে যাবে, আমি এটাও করতে রাজি না। এবার বাদশা কয়, যদি তুমি আমার মূর্তির আমার সম্মানে কিছু দান খয়রাত নাও করো, তারপরে দেখো আমার মূর্তির মাথার উপরে কিছু মশা মাছি বসা আছে, আমার সম্মানার্থে কিছু মশা মাছি হলেও তুমি মেরে যাও। কয় না না, আমি এতটুকু শিরিকও করতে পারি না, মূর্তি আপনার সম্মানার্থে যদি আমি মূর্তির মশা মাছিও মারি, আমি যদি সেজদা করে, আমি যদি দান খয়রাত করে, মূর্তির নামে যদি দান খয়রাত করে সেজদা করি, মশা মাছিও মারে, সেগুলিও শিরিক হয়ে যাবে, আল্লাহর সাথে শরীক হয়ে যাবে, আমি এতটুকু গুনাহ করতে পারবো না। এই কথা বলার পর জালিম বাদশা খাপ থেকে তরবারি বের করেছে, তুই কত বড় ইমানদার, তোর এখন আমি দেখব, আমার এই তরবারি দিয়া তোর কল্লাটা আমি উড়াইয়া দেব, তুই এখন আমাকে সেজদা কর, আমার মূর্তির নামে সম্মান কর। ওই ইমানদার বাদশার তরবারির ভয়ে বাদশাকে সেজদা করেছে, ইমানদারকে বাদশা নিরাপদে পার করে দিয়েছে। যা, তুই এতটুকু সম্মান করছো, তোর দিয়া দিলাম, আর তোর উপরে কোনো আমার আক্রমণ না, একখস নাই, তুই চলে যা। কিছুক্ষণ পর আর একজন ইমানদার, এই ইমানদার এসে বলে চলে যাচ্ছে। বাদশা তারা ডাক দিয়া বলল, কোথায় যাও? বলে আমার গন্তব্যে আমি যাই। বলে এটাকে দেখো না? বলে দেখছি তো, আপনার মূর্তি এখানে। কি লেখা আছে? বলে আপনাকে সেজদা করার কথা বলা আছে। ওই ইমানদার কহে না বাদশা জনাব, সেজদা করা যাবে না, সেজদার মালিক তো আল্লাহ।